নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, হোলি, তো সকালবেলায় উঠে পড়েছি। আজকে অনেক কাজ আছে, তো আজ সারাটা দিন কিভাবে কাটাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কাজে লেগে পড়েছি। আজকে বানাবো হোলি স্পেশাল দহি বড়া। তো দহি বড়া কিভাবে বানাবো চলুন আপনাদেরকে দেখাই। আগের দিন রাত্রে এখানে আমি 250 গ্রাম বিরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর সকালবেলা এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি মিক্সির জারে নিয়ে এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি একদম ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সমস্ত ডালগুলোকে পিষে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ মৌরি দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে হাতটাকে ভিজিয়ে নিচ্ছি। তারপর ওখান থেকে একটু পরিমাণ ডাল বাটা নিয়ে গরম তেলের মধ্যে ছাড়ছি। হাতটা ভেজানোর কারণে ডাল বাটাটা সহজেই তেলের মধ্যে চলে যাচ্ছে। দই বড়ার অনেক রকম ডিজাইন হয়, কিন্তু আমি পাচ্ছি না বলে যেরকমভাবে পকোড়া ভাজে ওইরকমভাবেই আমি দই বড়াগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে আমি হালকা লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে আমি তেলের থেকে ছেঁকে উঠিয়ে নেব। আমার মোট এই এতগুলো বড়া হয়েছিল। এখানে একটা জায়গায় জল নিয়ে জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। তার মধ্যে 1 চামচ চিনি আর একটুখানি নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। সমস্ত বড়াগুলো জলের মধ্যে দিয়ে আমি ঘন্টা খানেকের মতো ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে ভিজে যাওয়ার জন্য। সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরকে আগরবাতি দেখিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি। ছেলে অনেকক্ষণ থেকে জিদ করছে হোলি খেলতে যাবে, তো কালকে সন্ধ্যাবেলায় ওর বাবার সঙ্গে গিয়ে এতগুলো রং, পিচকিরি, বেলুন সব কিছু নিয়ে এসেছে। তো চলুন ছেলেকে রেডি করে দিই। ছেলে যাবে রং খেলতে, ওই জন্য রংটাকে জলের মধ্যে গুলে দিলাম। গ্রিন ওই যে কালারটা দিলাম ওই জন্য। এখানে আরো অনেক বাচ্চা আছে, ওদের সঙ্গে রং খেলবে, ওই জন্য 1 বালতি ভর্তি জলের সঙ্গে রং গুলে ওকে পৌঁছে দিয়েছে। এখানে আমি দই নিয়েছি, ঘরে বানানো দই, আর সঙ্গে কয়েক টুকরো বরফ দিয়েছি। সব কিছু ভালোভাবে আমি ফেটিয়ে নেব। দইটাও পাতলা হয়ে যাবে আর বরফটাও পুরো গলে যাবে। আগে থেকে ভিজিয়ে রাখা বড়াগুলো দেখুন ঠিক কতটা ফুলে উঠেছে। এই বড়াগুলো থেকে চেপে জলটা বার করে বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবারও ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি দই বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। আর যে বাচ্চাগুলো হোলি খেলছিল তাদের সবাইকে ডেকে নিয়ে এসেছি দই বড়া খাওয়াবো বলে। তারপর সব বাচ্চাগুলোকে একটু করে আবির দিলাম। অনেকক্ষণ হলো বাচ্চাগুলো রং খেলছে, আমাদের বাড়ির ভেতরেই রং খেলছে। তাও একটু গিয়ে দেখে আসি যে ওরা কি করছে। তারপর এখানে এসে দেখি আরেক কাণ্ড, সবাই জল নিয়ে রং খেলছে, একদম পুরো স্নান হয়ে গেছে আর ঠান্ডার মধ্যে কাঁপছে।
ছেলে চলে এসেছে রং খেলে, সে এখন ঠান্ডাতে কাঁপছে, এতক্ষণ ধরে ভিজেছে। মশাই চলে এসেছে ডিউটি থেকে, তাকে জিজ্ঞাসা করলাম দই বড়া খাবে, সে বলল হ্যাঁ। তো ওই জন্য দই বড়াটা সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম চাট মশলা, তারপর দিলাম গোলকি পাউডার, লঙ্কা পাউডার। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, ঝালটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। আমার বড়মশাই ঝাল খেতে পছন্দ করে, ওই জন্য ঝালটা একটু বেশি পরিমাণে দিলাম, আর কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমার সিম্পল দই বড়া। সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, বড়মশাই বাড়িতে ছিল না, হোলি খেলতে পাইনি। বড়মশাই আসার পরে তারপর দুজনে মিলে হোলি খেললাম, মনটা একটু ভালো হলো। আর একটু বেশি আনন্দ করতে পারলে আরো ভালো হতো। ছেলে ওর বাবাকে আবির মাখালো, ওর বাবাও ছেলেকে আবির মাখালো। ছেলে চাইছে ওর বাবা যেন ওকে বেশি বেশি করে আবির মাখায়। ছেলে তো সকালবেলা একবার হোলি খেলে এসেছে, ওই জন্য ওর বাবা হালকা করে দিয়েছে, ওর মন ভরছে না। আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন, শাক, করলা ভাজা। তারপর আমি গিয়েছিলাম ওই দিদির বাড়িতে, দিদিকে ডাকতে যে চলো আমরা একটু করে আবির খেলবো। তারপর দিদি আসার পর আমি বড়মশাইকে ডাকলাম যে তোমার বৌদি এসেছে হোলি খেলতে। ব্যাস তারপর শুরু হলো জোরদার হোলি খেলা। এদিকটা শুনকে ঢোকা পড়লো। মা বলে ওকে বাদর মতো দেখতে, ওই জন্য বলছে আমাকে ওকে বেয়াদব লাগছে। আমার গালে দিদি যা, এটা গ্রিন কালারের, গ্রিন কালারের হ্যাপি হোলি। দিদি কে দে, চল যা। আটুনে দিদিকে দাও। এ দিদি আয় তো। ঠান্ডা তো লেগে গেছে তো। এ চোখে লেগে গেছে। আরো নিজের পায়েও দিচ্ছে দিয়েছিস ছেলেটা কি করলো? ভিডিও চ্যানেল কি জানি, তুমি জানো। দাঁড়াও না, সব বাকি আছে, এটা আর কেন বাকি থাকে? যাও, গান করে দিবে, যাও। হোলি খেলার পর স্নান করে এখন এলাম ছাদে। আজকে ঝলমলিয়ে রোদ উঠেছে, আজকের ওয়েদারটাই অন্যরকম।
তাই ভাবলাম চারিদিকটা আপনাদেরকে দেখাই। সূর্যটা একদম মাথার উপরে, চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। আর প্রত্যেকটা বাড়ির ছাদে গান বাজছে আর সবাই মিলে নিজেদের মতো করে হোলি খেলছে। এখন বাজে দুপুর 3টে, মাথায় শ্যাম্পু করে স্নান করেছি, ওই জন্য ছাদে এসে একটু রোদে বসে আছি। হঠাৎ দেখি এনাদের রঙের অভাব পড়েছে। কি করছে, একে অপরের মাথা ধুয়ে রং বার করছে একজনকে রং লাগাবে বলে। পাশের বাড়ির দিদি হোলি উপলক্ষে মিষ্টি আর কাবলি ছানা পনিরের সবজি দিয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আরও একবার জানাই হ্যাপি হোলি।